সাধারণত এইরকম কনসার্ট আমরা আগে দেখিনি। তো বৈষ্ণবী রক ফেস্ট আসলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। বাচ্চু ভাই আসলে খুব এনকারেজিং ছিলেন। উনি আমাদের যখন প্রথম অ্যালবাম হয় উনি প্রচণ্ড সহযোগিতা করেছিলেন। ওনার রেকর্ডিং শিডিউল আমাদেরকে দিয়েছিলেন, ঠিক আছে। উনি আমাদেরকে গিটারের তার দিয়ে হেল্প করেছিলেন। মানে অত্যন্ত ভালো একজন মানুষ আর কি। ঘাটতি কিন্তু নেই, তার কারণ আমরা যারা 90s-এর ব্যান্ড আমরা ওই সময় যা বাজাতাম এখনকার ব্যান্ডরা যা বাজায়, ঠিক আছে, আমাদের সাথে আকাশ পাতাল পার্থক্য। না, গানের ক্ষেত্রে ভাইরাল জিনিসটা কম হয়। ভাইরালটা আসলে নেগেটিভ সেন্সেই হয়, বাট যেইটা প্রবলেম আমি মনে করি বা আমরা মনে করি জনরার প্রবলেম আছে। মানে আপনি যেটা বললেন 90s-এর ব্যান্ডগুলোর প্রত্যেকের না একটা আলাদা সাউন্ড ছিল। ওই গানটা শুনলে বোঝা যেত ইন্ডিভিজুয়াল সাউন্ড, ইন্ডিভিজুয়াল স্টাইল। হ্যাঁ, এখন হয়েছে যেটা যে ওয়ার্ল্ড ওয়াইডই আসলে দু একটা জনরার মধ্যেই তো সবাই ঢুকে গেছে। হ্যাঁ, এখন এখানে আসলে আমাদের এখানকার ব্যান্ডের ওইভাবে বলার কিছু নাই, কিন্তু তারপরেও কেউ কেউ ডিফারেন্ট ওয়েতে চেষ্টা করেছে বা এবং তারা সাকসেস হয়েছে। এখনকার শিক্ষাটা অনেক প্রপার হচ্ছে, নট অনলি সিনিয়র, এখন ইউটিউবেও অনেক ভালো ভালো লেসন আসতেছে এবং প্রপার ওয়েতে আসতেছে। বাচ্চারা এইভাবেই শিখে তাদের হাত সেটিংগুলো খুব ভালো হচ্ছে। হ্যাঁ, এছাড়াও ধরেন এখন গ্লোবালাইজ তো ওয়ার্ল্ডের সব কিছুই কানেক্টিং, যার কারণে ওরা খুব তাড়াতাড়ি সব কিছু পেয়ে যাচ্ছে। তো এইটা ধরেন আমাদেরকে এরকম এক একটা জিনিস পাইতে আমাদেরকে অনেক দিন ওয়েটও করতে হয়েছে। তো এই দিক দিয়ে আমাদের এখনকার জেনারেশন অনেক লাকি ও অনেক ভালো গান করছে। তো তারা অনেক অনেক সুন্দর গান হচ্ছে। দেখেন আপনি খেয়াল করে ব্যান্ডের কিন্তু নতুন নতুন গান জনপ্রিয় আছে, এবং এখনকার কিছু ব্যান্ডের গান তো অডিয়েন্স সাথে সাথে গাচ্ছেও। কেন গাচ্ছে? নিশ্চয়ই ভালো হচ্ছে। এক বাক্যে ওনার যে স্টাইল, এই স্টাইল আসলে উনি ইউনিক। এবং একটু আগে মনি ভাই একটা কথা বলেছে যে প্রত্যেকটা ব্যান্ডের একটা সাউন্ড থাকা জরুরি, কিন্তু এটা কিন্তু ওই ইন্ডিভিজুয়াল সোলো আর্টিস্ট না যে পাঁচজন মিলে পাঁচ রকম বাজালো, উনি খালি ভয়েসটা দিচ্ছে। ব্যান্ডের সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। জেমস ভাইয়ের যে সাউন্ড এখনো শোনা যায়, সেই আমরা 90s থেকে শুনে আসছি, ইট ইজ ইউনিক। তো আমরাও চেষ্টা করি সবসময়, যে কোনো বড় ব্যান্ডই চেষ্টা করে, দেখবেন আপনি ওই মানে 1 কিলোমিটার দূর থেকেও সাউন্ডটা শুনলে কিন্তু সাউন্ডটার ইউনিকনেসটা বোঝা যায়। জেমস ভাইয়ের আমার মনে হয় টোটাল মিউজিক কম্পোজিশন অ্যান্ড ভয়েস তো ডেফিনেটলি হি ইজ লিজেন্ড।